এক অভিনব অভিযোগে সম্প্রতি আলোড়ন সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এক ব্লকের প্রশাসনিক দপ্তরে। আবাস যোজনার অধীনে ঘর না মেলায় বিয়ে হচ্ছে না, এই দাবি নিয়ে সরাসরি বিডিওর কাছে হাজির হন বেলডাঙ্গার কাজী সহ গ্রামের এক ব্যক্তি, নাম আব্দুস শুকুর মোল্লা। প্রবীণ ব্যক্তি আব্দুস শুকুর মোল্লা একাধিক সমস্যায় জর্জরিত। বেশ কয়েক বছর আগেই তার স্ত্রী মারা যান এবং তার সন্তানরা তাকে তাদের বাড়িতে থাকতে দিতে রাজি নয়। এমনকি পারিবারিক সম্পত্তি থেকেও তিনি প্রায় বঞ্চিত। ফলে তিনি বর্তমানে একটি কুঁড়ে ঘরে একাকী জীবনযাপন করছেন। তার দাবি, একা থাকার কারণে তিনি বৃদ্ধ বয়সে অসহায় হয়ে পড়েছেন এবং নিজের জীবনের শেষ দিনগুলোতে একজন জীবনসঙ্গীর প্রয়োজন অনুভব করছেন। তবে সমস্যা এখানেই। তিনি জানিয়েছেন তার বর্তমান থাকার পরিবেশ এতটাই শোচনীয় যে কেউ তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। মাটির কুঁড়ে ঘর দেখেই সম্ভাব্য জীবনসঙ্গী ও তার পরিবারের সদস্যরা ফিরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তার দাবি, আবাস যোজনার অধীনে একটি পাকা ঘরের ব্যবস্থা করে দিলে তার বাকি জীবন কাটানোর জন্য একজন জীবনসঙ্গী খুঁজে পাওয়া সম্ভব হবে। সরকারি আবাস যোজনার মূল উদ্দেশ্য হলো গৃহহীনদের মাথার উপর ছাদের ব্যবস্থা করা। তবে এই ধরনের অভিযোগ প্রশাসনের কাছে বিরল এবং এটি নিয়ে স্থানীয় স্তরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন আব্দুস শুকুর মোল্লার সমস্যার কতটা সমাধান করতে পারে এবং তিনি তার জীবনসঙ্গী পাওয়ার আশঙ্কা পূরণ করতে পারেন কিনা। আবাস যোজনা ঘর আমার তো এই অবস্থা, আমার পাটকেলের চালা কুঁড়ে ঘর। আমার স্ত্রী মারা গেছে 24শে আগস্ট 2024 মারা গেছেন। তো আমাকে বিয়ে করতে হবে। তা বিয়ে আমার কেন এই করতে যে হবে এখন আপনাকে? হ্যাঁ, এই বয়সে আপনাকে কেন আমাকে মনে বিয়ে হচ্ছে করতে, বিয়ে আমার করবেন? বিয়ের প্রয়োজন। আমার এই যে ঘর, এই দিকে আমাকে বিয়ে করছে না, কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না, এই আমার সমস্যা। আপনি তো বিডিওর কাছে গেছেন, বিডিও কি কি বলছেন উনি? বিডিও স্যার বলেছেন যে হ্যাঁ আপনার ব্যবস্থা করা হবে, এই কথা বলেছেন। আমি আবেদন করেছি, কাগজপত্র সব জমা দিয়েছি, মানে ডকুমেন্টস সব জমা দিয়েছি। আচ্ছা, এর আগে কি কোনো মেয়ের পরিবার থেকে আপনার সাথে বিয়ের ব্যাপারে কথা হয়েছিল? কথা হলো আমরা এই করে আমার ধরেন এই দেখে আর ঘটক ঘটক বলছে ঘটকের মারফতে যে এই জায়গা আপনার জায়গায় বাড়ি করেন, তাছাড়া বিয়ে হবে না। হ্যাঁ, আপনার ছেলে তো আছে, তারা কি, তাদের কি অবস্থা? আমার ছেলেদের অবস্থা, আমার হচ্ছে 3 ছেলে। হ্যাঁ। 3 ছেলে, বড় ছেলে ওই চালাঘরে মানে চালির চালাঘরে বাস করছেন। ওর একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ, 18-19 বছর বয়স। হ্যাঁ, ডেলি ওষুধ লাগে, মাসে ওষুধ লাগে প্রায় 2000 টাকা। তাদের সংসার চলছে না, বা আমাকে কে দেখবে? তারপর মেজো ছেলে, তারও একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ, তার বয়স 3-4 বছর বয়স হচ্ছে। তো তারও ওষুধ লাগে 2000 টাকা। ওই 2 ছেলে 2-4 হাজার টাকা মাসে ওষুধ কিনতে, ওষুধ লাগে। তাদের তো এই অবস্থা, তো তাদেরও তো ঘরের প্রয়োজন তাহলে। তাদের ঘরে প্রয়োজন। আর ছোটো ছেলেও ছেলেন, আমার একটা ছোটো ছেলেটা, ওর সেই চালা ঘরে বাস করছে, একই অবস্থা। তাহলে এই বিডিওর কাছে কি আপনার শুধু ঘরের জন্য বলেছেন, না ওনাদের ঘরের জন্য আবেদন করেছেন? আবেদন করা আছে, কিন্তু আমারটাই আমি বলেছি। হ্যাঁ, আমার বিয়ে হচ্ছে না এইটাও বলেছি। আর আবেদন করা আছে ওদের নামে, সব ছেলেদের নামে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার ঘর যদি পান তাহলেই আপনার বিয়ে করা সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। তো লিস্টের নাম নেই, আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই, তো এই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি। আবেদন দিয়ে জানি উনি পরে কথা বলবেন বলেছেন। আবেদন দিলে আমরা দেখে নেব।